প্রথম প্রশ্ন, কিয়ামতের দিন সবাই উলঙ্গ থাকবে, এটা কি সঠিক কথা, অথচ এটা লজ্জার বিষয়? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর ওলি হতে পারবো এমন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। তৃতীয় প্রশ্ন, গোপনাঙ্গের লোম কাটার পরে কি অজু করতে হবে? চতুর্থ প্রশ্ন, চুলে কালার করলে কি অজু গোসল হবে? পঞ্চম প্রশ্ন, আবে হায়াত সম্পর্কে যে কথাগুলো প্রচলিত রয়েছে তা কি সত্য, যেমন তা পান করলে চিরদিন বেঁচে থাকা যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আপনার আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে এবং এছাড়াও অসংখ্য মাসআলা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে আবে হায়াত সম্পর্কে যে কথাগুলো প্রচলিত রয়েছে তা কি সত্য, যেমন তা পান করলে চিরদিন বেঁচে থাকা যায়? দেখুন, আমাদের সমাজে আবে হায়াত বা চিরজীবন অর্জনের একটি পানি, এই কথাগুলো প্রচলিত রয়েছে যে এমন আবে হায়াত রয়েছে এবং সেগুলো পান করলে চিরদিন বেঁচে থাকা যায় কিয়ামত পর্যন্ত। অথবা হযরত খিজির আলাইহিস সালাম সেই পানি পান করেছিলেন, এজন্য তিনি চিরজীবন বা দীর্ঘজীবন লাভ করেছেন, কিয়ামত পর্যন্ত তিনি বেঁচে থাকবেন। এই কথাগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে, কিন্তু এই কথার সহি এবং নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই যে আবে হায়াত পান করলেই মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। বরং যেই কথাগুলো প্রচলিত রয়েছে এগুলোর তথ্য বা এগুলোর সূত্র অনেকটাই অনির্ভরযোগ্য সূত্র এবং এই কথার সহি ভিত্তি নেই। বরং এই কথাগুলো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের বেশ কিছু আয়াতের খেলাফ হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অন্যান্য আয়াতের মধ্যে রয়েছে যে কেউ চিরজীবী নয়, বরং প্রত্যেকটা মানুষের জীবন সংকীর্ণ, সবাই মৃত্যুবরণ করবে। সুতরাং আবে হায়াত পান করলে যে চিরজীবন লাভ করা যায়, এই ধরনের কথা ভিত্তিহীন এবং বানোয়াট কথা, সহি কোনো হাদিস বা বর্ণনার মাধ্যমে একথা প্রমাণিত নয়। এরপরে একটি প্রশ্ন ছিল যে চুলে কালার করলে কি অজু গোসল হবে? দেখুন প্রিয় দর্শক, চুলে কালার করলে অজু গোসল হবে কি হবে না এটি একটি প্রশ্ন, সাথে সাথে এটাও জেনে নিতে হবে যে চুলে কালার করা জায়েজ কিনা। দেখুন, প্রথমত চুলে কালার করা এটি শুধুমাত্র আপনি চুলে মেহেদি দিতে পারবেন এবং মেহেদির কালার আপনি করতে পারেন, সেটি সাদা চুল হোক কালো চুলেও দিতে পারেন। কিন্তু এছাড়া সাদা চুলকে কালো করার জন্য কালো কালার ব্যবহার করা, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা করা যাবে না, কেননা এটা আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করা হয়। আর বর্তমানে অনেকে স্টাইল করে সাধারণ চুলকে বা কালো চুলকে অন্যান্য বিভিন্ন রঙে রঞ্জিত করে, এটাও অবৈধ নয়, কেননা এটা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হয়। এই ধরনের স্টাইল মুসলমানদের স্টাইল হতে পারে না, বরং এগুলো ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে। আর তাছাড়া কালার করার পরে সেই কালার যদি সেই কালারের কারণে যদি চুলের উপর আবরণ পড়ে, আবরণ সৃষ্টি হয়, যেই কারণে চুল পর্যন্ত পানি পৌঁছতে পারবে না, চুলের উপর যদি কোনো আলাদা আস্তরণ থাকে, আবরণ থাকে, তাহলে আপনার অজু গোসল নামাজ কিছুই হবে না। কেননা এমন কালারের কারণে যদি পানি না পৌঁছতে পারে, তাহলে অজুতে যে মাথা মাসাহ করা আবশ্যক, সেই মাথা আপনি মাসাহ করার ক্ষেত্রে আপনার মাথা মাসাহ সহি হবে না, কেননা আপনার হাতে যে ভেজা অংশ পানি, সেটি চুল পর্যন্ত পৌঁছবে না, উপরের কালার পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। তেমনি গোসলের সময়ও সমস্ত শরীর ধৌত করা আবশ্যক হয়, মাথা ধৌত করা আবশ্যক হয়। তো আপনার চুলে যদি কালার থাকে, তাহলে আপনার পানি সেই চুল পর্যন্ত পৌঁছলো না, গোসলও হলো না, আর অজু গোসল না হলে তো নামাজও হবে না। এজন্য চুলে কালার করার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এরপরে প্রশ্ন ছিল যে গোপনাঙ্গের চুল কাটার পরে কি অজু করতে হবে?
দেখুন প্রিয় দর্শক, গোপনাঙ্গের চুল কাটার পরে অজু করতে হবে কি হবে না, মূলত অজু করতে হয় অজু ভঙ্গ হলে। আর গোপনাঙ্গের চুল কাটলে তো অজু ভঙ্গ হওয়ার কোনো কারণ পাওয়া যায় না, কেননা অজু ভঙ্গের কারণ হলো নির্ধারিত, যেগুলোর মধ্যে গোপনাঙ্গের চুল কাটা অন্তর্ভুক্ত নয়। এজন্য গোপনাঙ্গের চুল কাটলে অজু ভেঙে যায় না, অজু করা আবশ্যক নয়। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনি গোপনাঙ্গের চুল কাটলে অজু গোসল ইত্যাদি, অজু গোসলের পূর্বে বা গোসলের পূর্বে এই কাজগুলো করলে তাহলে আপনি পরিপূর্ণ ফ্রেশ হয়ে যেতে পারলেন। এজন্য গোপনাঙ্গের চুল কাটার পরে সাধারণত গোসল করা হয়, কিন্তু আবশ্যক নয়, অজু গোসল কোনোটাই করা জরুরি নয়। এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর ওলি হতে পারবো এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। প্রিয় দর্শক, স্বপ্ন দেখার মাধ্যমে তো আসলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহ তাআলার বন্ধু হতে হলে, আল্লাহর ওলি হতে হলে আল্লাহর রাজি খুশি অনুযায়ী জীবন পরিচালনা করতে হয়, সেভাবে ইবাদত করতে হয়, আল্লাহ তাআলার পরিপূর্ণ দ্বীনের উপরে রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, আপনার প্রশ্নের উদ্দেশ্য হয়তো এটা যে সেই স্বপ্নগুলো দেখলে আমরা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ইঙ্গিত পাবো বা আল্লাহ তাআলা আমাদেরকে এই সুসংবাদ দিবেন যে তিনি আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর প্রিয় আমরা, এমন কিছু স্বপ্ন আল্লাহ তাআলা কখনো দেখিয়ে থাকেন। এ সম্পর্কে আমরা আলোচনা করছি এখন। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে তিনি তার কিতাবের মধ্যে বলেছেন যে স্বপ্নে যদি কেউ চোখ দেখে, দৃষ্টিশক্তি সম্পন্ন চোখ, যেই চোখে অনেক দৃষ্টিশক্তি রয়েছে এবং চোখ বড় চোখ এবং তার মাধ্যমে সে সব কিছু দেখছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে হিদায়াতের পথ পাবে, খারাপ পথ থেকে ফিরে এসে আল্লাহ তাআলা তাকে ভালো পথে নিয়ে আসবেন এবং সে আল্লাহর প্রিয় একজন বান্দা হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ এর বিপরীত দেখে তথা নিজে অন্ধ হয়ে গিয়েছে, চোখ তা সে আর দেখতে পাচ্ছে না, এমন কিছু স্বপ্নের মধ্যে দেখলে তাহলে বুঝতে হবে তার হেদায়েতের পথ সে হারিয়ে ফেলার সম্ভাবনা, এমনকি তার সন্তানের মৃত্যু হওয়ার সম্ভাবনা আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে এক চোখ অন্ধ হয়ে গিয়েছে, এক চোখে কিছু দেখছে না, এই স্বপ্নের ব্যাখ্যাও হলো তার অর্ধেক দিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বা বড় কোনো অপরাধে গুনাহে জড়িত হওয়ার সম্ভাবনা আল্লাহ হেফাজত করেন। আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু বড় আল্লাহওয়ালা ইমাম ছিলেন। তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে সুরমা লাগাতে দেখে চোখে, তাহলেও বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন, তাকে মহাব্বত করেন, সে আল্লাহর বন্ধু হবে ইনশাআল্লাহ, সে পরিপূর্ণ দ্বীনের এবং সংশোধনের পথ খুঁজবে এবং আল্লাহ তাআলা তাকে কবুল করবেন। তো যাই হোক, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে কিয়ামতের দিন সবাই উলঙ্গ থাকবে কেন, অথচ এটা লজ্জার বিষয়, আর এটা কি সঠিক কথা? দেখুন প্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, বুখারী মুসলিমে উভয় কিতাবে হাদিসটি রয়েছে, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেন যে কিয়ামতের ময়দানে মানুষ খালি পায়ে, খালি গায়ে এবং খতনাবিহীন অবস্থায় উঠবে। অর্থাৎ তখন খতনাও করা থাকবে না, শরীরে কোনো পোশাকও থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, অর্থাৎ একেবারে মানুষ যেভাবে জন্ম হয়, আল্লাহ তাআলা যেভাবে দুনিয়াতে পাঠান সেভাবেই তাকে আবার সেই কিয়ামতের ময়দানে উঠাবেন। এবং এটি সহিহ হাদিস, এটি সঠিক কথা। আর এটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, আমি শুরুতে যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে আবার সেভাবেই সৃষ্টি করব, কিয়ামতের ময়দানে সেভাবেই উঠানো হবে। আর প্রথম কাপড় পরানো হবে, অন্য হাদিসে অন্য বর্ণনায় রয়েছে যে প্রথম কাপড় পরানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর তারপরে পরানো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং এটি সঠিক কথা। এবং এটি কেন, এটি আল্লাহ তাআলা তিনি যেভাবে মানুষকে প্রথমে সৃষ্টি করেছেন এরপরে আবার সেভাবেই তিনি তাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন। এর পরবর্তী জীবনে বা পরবর্তী জান্নাত অথবা জাহান্নামের জন্য প্রত্যেকের পোশাক ভিন্ন হতে পারে। জান্নাতীদের পোশাক উন্নত মানের হবে, জাহান্নামীদের পোশাক খারাপ হবে, এগুলো ভিন্ন ব্যাপার। তবে কিয়ামতের ময়দানে তাদেরকে স্বাভাবিক অবস্থায় আল্লাহ যেভাবে দুনিয়াতে পাঠিয়েছেন সেভাবেই উঠানো হবে। এবং এটা কোনো লজ্জার বিষয় নয়, কেননা তখন ওই কিয়ামতের ভয়াবহতার কারণে রাসূল বলেছেন যে তখন কেউ কারো দিকে দৃষ্টি দিবে, কেউ কারো দিকে তাকাবে, এই সাহস বা এই চিন্তাই তখন থাকবে না। নিজের পেরেশানি ইয়া নফসি করতে থাকবে মানুষ। সুতরাং কে কার দিকে তাকাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।